জয় রাম। আমি অন্তরা ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। পরম দয়াল পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম। সকল বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। ঠাকুর তখন ৭৫ নম্বর বকুল বাগানে রোহিণীবাবুর দাদার বাড়িতে আছেন। রোহিণীবাবু নোয়াখালী হইতে এসেছেন। ঠাকুর তখন ভালো করে চোখে দেখতে পান না। দূর দূর হতে অনেক আশ্রিতই ঠাকুরের চরণ দর্শনে আসেন। কুমিল্লা থেকে একজন ভদ্রলোক ঠাকুরকে দেখতে আসলেন। ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কে? তিনি বললেন, আমি অশ্বিনী। ঠাকুর বললেন, মোহিনী? ভদ্রলোক আবার বললেন, আমি অশ্বিনী, মার্গারেটায় আমাদের বাসায় যেতেন। ঠাকুর আবার বললেন, তরণী। এইভাবে যতবারই তিনি বলেন অশ্বিনী, ঠাকুর ততবারই অশ্বিনী না বলে অন্য কিছু বলেন। অবশেষে ঠাকুর বললেন, আমি ওই নামে কাহাকেও চিনি না। ভদ্রলোক কাঁদতে কাঁদতে বাইরে আসলেন। রোহিণীবাবুর উনি খুব পরিচিত ছিলেন। রোহিণীবাবু জানতেন ঠাকুর আসামে তাদের বাড়িতে যেতেন। রোহিণীবাবুকে তিনি বললেন, দাদা, ঠাকুর আমাকে চিনতে পারলেন না। এই বলে তিনি আকুল নয়নে কাঁদতে লাগলেন। রোহিণীবাবু বললেন, দাদা, আপনি বোধহয় আর নাম করেন না। ভদ্রলোক বললেন, চাকরি হইতে অবসর গ্রহণের পর দেশে আসিয়া বাড়িঘর তৈয়ারি, জমি জমা দেখা, টাকা পয়সা আদায় করা প্রভৃতি কার্যে প্রায় ২ বছর অস্থির হয়ে আছি। নাম করার সময় কোথায়? রোহিণীবাবু বললেন, ঠাকুর আপনাকে যে নাম দিয়েছেন সেই নামেই ঠাকুর ডাক শোনেন। নাম করুন, ঠাকুর নিশ্চয়ই আপনাকে চিনবেন। ভদ্রলোক বুঝলেন। রোহিণীবাবুর কথা শুনে অন্য একটি ঘরে বসে নাম করতে আরম্ভ করলেন। দুপুরবেলা খাওয়ার সময় হলো, তিনি খেতে আসলেন না। অনেকবার ডাকা হলো, তিনি নড়লেন না। বেলা প্রায় ২:৩০টার সময় ঠাকুর জিজ্ঞাসা করলেন, অশ্বিনীবাবু আসিয়াছিলেন, তিনি কোথায় গিয়াছেন? রোহিণীবাবু বললেন, আপনি তাহাকে চিনতে পারেন নাই, সেই দুঃখে কেঁদে কেঁদে ওই ঘরে বসে আছেন। ঠাকুর তাহাকে ডাকিয়া আনতে বললেন। অশ্বিনীবাবু এসে প্রণাম করলে ঠাকুর তাহার মাথায় ও সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। অশ্বিনীবাবু তাহার সব দুঃখ ভুলে গেলেন। এক সময় রোহিণীবাবুদের বাড়ি ছিল কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ঠাকুর প্রায়ই ওই বাড়িতে যেতেন। একদিন বাজার হতে একটি পাকা কাঁঠাল কিনে আনা হলো। কাঁঠালটি দেখে ঠাকুরের রোহিণীবাবুর মায়ের খুব আনন্দ হলো। তিনি বললেন, কাঁঠালটি রেখে দাও, ঠাকুর এলে ভোগ দেওয়া হবে। কাঁঠালটি রেখে দেওয়া হলো, কিন্তু প্রায় ২ মাস চলে গেল, ঠাকুর আর আসেন না। কাঁঠালটি পচে না, কিন্তু হালকা হয়ে গিয়েছে। একদিন রোহিণীবাবুর মা বললেন, কাঁঠালটি রেখে আর কি হবে, গঙ্গায় ভাসিয়া দাও। রোহিণীবাবুর বাড়ির নিকটে গঙ্গায় কাঁঠালটি ফেলে দেওয়া হলো। দেখা গেল কাঁঠালটি ভাসতে ভাসতে স্রোতের টানে চলে যাচ্ছে। প্রায় ২০-২২ দিন পরে ঠাকুর এসে রোহিণীবাবুর মাকে বললেন, আপনার কাঁঠালটি বড়ই মিষ্টি ও রসালো ছিল, বড় আনন্দের সহিত খাইয়াছি। রোহিণীবাবুর মা বললেন, কাঁঠাল তো গঙ্গায় ভাসিয়া দেওয়া হইয়াছে, আপনি কি করে খাইলেন? ঠাকুর বললেন, কাঁঠালটি আমার নিকটে পৌঁছাইছে, আমাকে যে যাহা দেয় তাহা আমার নিকটেই পৌঁছায়। আনন্দে আত্মহারা হয়ে সকলেই ঠাকুরকে প্রণাম করলেন। জয় রাম, জয় গোবিন্দ।